জয় নিতাই, জয় গৌর। আজকে আমরা এমন এক গৌর পার্ষদের দর্শন করতে যাব, যার নাম আমরা অনেকেই হয়তো জানি না। তিনি হলেন অভিরাম গোস্বামী। এই অভিরাম ঠাকুর তিনি ছিলেন দ্বাদশ গোপালের অন্যতম। যারা ব্রজের ভগবানের যে প্রিয় সখা ছিলেন, তাদের মধ্যে অন্যতম এই অভিরাম গোস্বামী, যিনি আগে ছিলেন শ্রীদাম সখা। এই শ্রীদাম সখা খানাকুল, কৃষ্ণনগর, হুগলি ডিস্ট্রিক্টে একটা তার মন্দির আছে গোপীনাথ বলে। সেই মন্দির দর্শনে আমরা যাব এবং অভিরাম গোস্বামীর শ্রীপাদ দর্শন করব। এই এই যে দ্বাদশ গোপাল, একটু নাম বলে দিই। অভিরাম গোস্বামী তিনি হচ্ছেন শ্রীদাম সখা, সুন্দরানন্দ ঠাকুর হচ্ছে সুদাম, ধনঞ্জয় পণ্ডিত হচ্ছেন বসুদাম, গৌরীদাস পণ্ডিত হচ্ছেন সুবল, কমলাকর পিপল্লাই হচ্ছে মহাবল, উদ্ধরণ দত্ত হচ্ছে সুবাহু, মহেশ পণ্ডিত হচ্ছেন মহাবাহু, পুরুষোত্তম দাস ঠাকুর হলেন স্তোক কৃষ্ণ, নাগর পুরুষোত্তম হলেন দাম, পরমেশ্বর দাস ঠাকুর হলেন অর্জুন, যেহেতু পাণ্ডব নয়, কালা কৃষ্ণ দাস হলেন লবঙ্গ এবং শ্রীধর পণ্ডিত হলেন কুসুমাসব। এই যে দ্বাদশ যে সখা, এরাই গৌর পার্ষদে দ্বাদশ গোপাল হয়ে এসেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন এই শ্রীদাম সখা বা অভিরাম গোস্বামী। এখন অভিরাম গোস্বামী সম্বন্ধে আমি আরেকটু বলি। এই যে অভিরাম গোস্বামী ঠাকুর, ইনি ব্রজের সুদাম সখা যেহেতু ছিলেন, কিন্তু তিনি সরাসরি এই গৌর লীলায় অংশগ্রহণ করেছেন এই শ্রীদাম সখা। আসলে বিষয়টা এরকম হয়েছিল, কোনো এক সময় যখন ভগবানের সঙ্গে কৃষ্ণলীলায় খেলছিলেন, খেলতে খেলতে শ্রীদাম সখা লুকিয়ে পড়েন এক গুহার ভিতরে। এদিকে ভগবান তার খেলা শেষ করে যখন বাড়িতে আসেন, এবং অভিরাম গোস্বামী অর্থাৎ শ্রীদাম সখার কথা ভুলে যান এবং বহুদিন পর যখন ওই লীলা সংবরণ করে আবার কলিযুগে ফিরে আসেন, কলিযুগে যেখানে শ্রীমন মহাপ্রভু রূপে এলেন, তখন মহাপ্রভু নিতাই চাঁদকে আদেশ করলেন, যাও ওই গুহার মধ্যে বৃন্দাবনে লুকিয়ে আছে শ্রীদাম, তাকে বার করে নিয়ে এসো। এবার তখন নিতাই চাঁদ গিয়ে শ্রীদামকে ডাক দিলেন, শ্রীদাম শ্রীদাম বলে। নিতাই চাঁদের গলা শুনে শ্রীদাম প্রভু তখন মনে করলেন, আরে এটা তো বলরাম দাদার গলা। বাইরে বেরিয়ে এসে দেখছেন, আরে এ তো বলরাম দাদা নয়, অন্য কেউ। তখন বলেন, তুমি কে? তখন নিতাই চাঁদ বলেন, আমি তোমার বলরাম দাদা, চলো তোমাকে প্রভু ডেকেছেন। তখন শ্রীদাম ঠাকুর বলেন, আমি তো তোমাদের সঙ্গে মিশতে পারবো না, কেননা তোমরা কত ছোট, আমি কত লম্বা। তখন বলরাম অর্থাৎ নিত্যানন্দ প্রভু তার লাঙল বার করে অভিরাম গোস্বামীকে নিজেদের মাপে করে নিলেন। এই সেই বিশেষ স্থান গোপীনাথ। আমরা এখন গোপীনাথ জিউ দর্শন করছি, যেখানে অভিরাম গোস্বামী এই ডান দিকে মহাপ্রভু থাকে, নিত্যানন্দ প্রভু এবং অভিরাম গোস্বামী দুজন দুপাশে থাকেন, কিন্তু এখন তাদের অঙ্গরাগ চলছে বলে আমরা এখন দর্শন করতে পারছি না। অপূর্ব এই শ্রীবিগ্রহ। অভিরাম গোস্বামীর এই শ্রীপাটে গোপীনাথের এই যে পোশাক পরার পদ্ধতি, এটার আপনারা কোথাও দেখতে পাবেন না। যত বড়ই কাপড় হোক, গোপীনাথজিউকে এইভাবেই কাপড় পরানো হয়। এবং এখানে অভিরাম গোস্বামীর স্ত্রী মালিনী দেবীরও এখানে বাস রয়েছেন। তার 4টি হাত দেখা যায়। আমরা ওই বিগ্রহ দেখাতে পারবো না, কেন ওটা নিষেধ আছে। ওই বিগ্রহ সবার জন্য দেখানো যায় না এবং ভিডিও রেকর্ডিংও করা যায় না। তো আমরা এখন গোপীনাথ মন্দিরে এসে পৌঁছেছি। গোপীনাথের অপূর্ব শোভা আপনারা দর্শন করছেন। অভিরাম গোস্বামীর সম্বন্ধে আরো অনেক কিছু বলার আছে, সংক্ষিপ্ত আমি কয়েকটা বলে রাখি। এই অভিরাম গোস্বামী তিনি যাকে যাকে প্রণাম করতেন, তারা মারা যেত। আমরা দেখেছি নিত্যানন্দ প্রভুর 7 সন্তানকে প্রণাম করার জন্য অভিরাম গোস্বামী যখন প্রণাম করেছেন, 7 সন্তান মারা গেছিল। পরে বীরচাঁদ প্রভু তার প্রণাম গ্রহণ করেছিলেন এবং সুস্থ ছিলেন। এবং কথিত আছে, অভিরাম গোস্বামী যদি কোনো মূর্তি বা কোনো বিগ্রহকে প্রণাম করতেন, যদি সেই বিগ্রহের সেবা ঠিকঠাক মতো না হয়, তাহলে পরে সেই বিগ্রহ ভেঙে যেত, ফেটে যেত। এরকম অনেক বিগ্রহ আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পেছনে লুকিয়ে আছে। এরকম কয়েকটি মন্দির আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পেছনে, ওই অভিরাম গোস্বামী এসে প্রণাম করবে ভয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পেছনে লুকিয়ে পড়েছেন। এক অপূর্ব মাধুর্যময় লীলা কথা। অভিরাম গোস্বামীর শ্রীপাঠ, খানাকুল, কৃষ্ণনগর, এটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। যারা খুব
প্রাচীন ভক্ত আছেন তারা তো অবশ্যই জানেন, যারা নব্য ভক্ত তারা অবশ্যই দর্শন করতে আসবেন। এই স্থান আমরা দর্শন করে এবার আমরা আস্তে আস্তে নিজ গৃহে ফিরে যাচ্ছি। যেহেতু আমি মোনারপুরে ছিলাম, শ্রীপাঠ মোনারপুরে, সেখান থেকে এসেছিলাম, ফিরে যাচ্ছি। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে শ্রী গৌর গোপাল গোস্বামী, সেখানে সাবস্ক্রাইব করতে পারেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আর ফেসবুকেও শ্রী গৌর গোপাল গোস্বামী দিয়ে আমাকে পাবেন। জয় নিতাই, জয় গৌর।